আসসালামু আলাইকুম ইব্রাহিম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে মেইনলি আসছিলাম যে আমার যে প্রজেক্টের জমি কিনছিলাম সেটাই। তো আসার পরে এখান থেকে টার্গেট ছিল যে আপনাদের আমি আলু গাছ থেকে মিষ্টি আলু তুলবো। তো এখানে প্রচুর অনেকগুলা গাছ হয়েছিল, পুরো একদম পুরা জমি এখানে ছায়া গেছিলো এই দিক দিয়ে। বাট মিষ্টি আলু তুলবার যে একটা মিষ্টি আলু পাই নাই। বাট তারপরে আমরা করছি কি, আমার এখানে দুইটা সিমলা আলু গাছ আছিল, দুই একটা আপনাদের দেখা দিয়ে। আপনারা হয়তো অনেকে সিমলা আলু চিনেন না মেবি। এই যে এটা হচ্ছে সিমলা আলু গাছ। তো মেনলি এটা হলো গাছের গোড়ায় হয়। তো এই যে কয়েকটা আলু তুলছি আর কি। তো এইগুলো তুলতে দেয় পুরো গাছ টেনে তুলছি। তো গাছ তোলার পরে দেখি শিকড়ে দেখি যে অনেকগুলাই এনে আলু আছে। তো এই আলুগুলো এলো দেখেন আপনার এখানে দেন এই কয়েকটা তোলা হয়েছে। আর পুরো দুই দেন পুরো একদম পুরো দেন কতটুকু এখান থেকে খুঁজছি, প্রায় এক হাতের উপরে বেশি খুঁজা শেষ। বাট তারপরে এখান থেকে আলু আছে, এই যে এখান থেকে এই কয়েকটা আলু হইতেছে। আবার এই যে এনে দুই দেন এই যে শিকড় কত বড় হয়েছে, কত মোটা। তারপরে আবার এই এনে আরেকটা আছে। তো এখানে প্রচুর পরিমাণে আর কি সিমলা আলু। তো আশা করা যায় আজকে আর কি মানে খাওয়ার একদম পুরো জোগাড় হয়েছে। এখন আপনারা যারা সিমলা আলু চিনেন না, আমি গুগল থেকে ডাউনলোড করে আপনাদের ইমেজটা ভিডিও সাইডে দিয়ে দিব, তাহলে আর কি দেখতে পারবেন। দেখি এখন দেখ সব কিছু তোলার পরে ফাইনাল দেখা যাবে একটা গাছ থেকে কতটুকু আলু হয়েছে আর কি। আর যারা জানেন না সেটা হলো যে এই গাছটার থেকে আর কি আপনার নর্মালি শিকড় থেকে আলু হয় না, যেমন অন্যান্য গাছ থেকে আলু হয়। এটা আপনার ডাল বুনে দিলে হয়ে যায় আর কি। তো আপাতত এই পর্যন্তই, দেখি সবগুলো তোলা শেষে পরে আপনাদের দেখাই দিই। তো গাইস ফাইনালি আমাদের এখানে তোলা শেষ। এখন তোলার পর আপনাদের আমি দেখাই। তো একটা গাছ থেকে এই পরে মোটামুটি সিমলা আলু হয়েছে। তো আপনারা যারা চিনেন না তাদের বলি, এটা মিষ্টি আলুর মতোই। এটা আপনি সিদ্ধ করেও খেতে পারবেন, এমনি আবার কাঁচাও খাওয়া যায়। আর টোটাল একটা গাছ থেকে মোটামুটি এইটুকু হয়েছে, কোনো যত্ন বা কোনো সার কোনো কিছু লাগে নাই। গাছ নর্মালি গাছ আপনারা মাটিতে লাগাইলেই হয়ে যায়। নর্মাল মাটিতে হবে কিনা তাই না, বাট লাল মাটিতে ভালোই হয়। এখন এই সবগুলো আমরা পরিষ্কার করবো। আর আরেকটা জিনিস যেটা আপনাদের দেখাই আমি মেইনলি, তো এই যে গাছটা কাটলাম এখান থেকে, গাছ থেকে আমরা পাই আপনার দুইটা ডাল পাইছি, সাথে একটা শিকড় পাইছি। তো এই তিনটা গাছ এখান থেকে হয়ে যাবো। দেখুন এই যে এখানে একটা ডাল যেটা ছিল ওটা গাইরে দিয়েছি আমরা। আর তারপর ওই যে আমরা এখানে দেখেন আপনার ভুট্টা ক্ষেতের মাঝখানে একটা ডাল গেড়ে দিছি। আর মেইন যে শিকড়টা আছে যেটা দেখেন, এটার থেকে দেখলে আপনারা বুঝতে পারেন যে কয়টা আলু বাইরে ছিল এখান থেকে। তো এই শিকড়টা যদি আমরা আরেক জায়গায় যদি মাটি ইগেরা গর্ত করে লাগাই দিই, তাহলে ওইখান থেকে আরেকটা গাছ হবে। তো মেইনলি হলো এখানে যত ডাল গাছ আপনি লাগাবেন তত গাছ হইতেছে। তো এখন দেখা যায় এগুলো আমরা করবো। বড় ভাই দোয়ার কাজ করতেছে, আমরা এখান থেকে দোয়া শেষ করে দেন আমরা ভাত খেয়ে বিকালে হয়তো বা কাঁচা দুই একটা খাবো, আপনাদের দেখাইরও আমি। আর এর সাথে যদি আরও কোনো কাজ টাজ থাকে আজকে, আর আপনাদের অনেকে হয়তো দেখেন না, আমার এটা হচ্ছে আমার পুকুর। তো কোনো একদিন যেদিন মাছ মারবো আমরা, ওই দিন হয়তো আরেকটা ভিডিও বানাই আপনাদের দেখাই দেবো আপডেটটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।